ওএমআরে কারচুপি থাকলে নয়া পরীক্ষা দেওয়া যাবে না। এসএসসি মামলায় অযোগ্যদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের। স্কুল সার্ভিস কমিশনের মামলায় জোড়া ধাক্কা খেলেন প্রশ্নাতীতভাবে অযোগ্য বা দাগি প্রার্থীরা। এসএসসি মামলায় মোট 3টি ক্যাটাগরিতে প্রশ্নাতীতভাবে অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করা হয়। তাদের নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এসএসসি মামলায় চিহ্নিত অযোগ্য প্রার্থীদের জোড়া আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়েছে 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যে সকল প্রার্থীদের ওএমআর শিট তথা উত্তরপত্রে কারচুপির অভিযোগ সামনে এসেছে তারা নয়া নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না। সেই সঙ্গে এপ্রিলের বেতন পাওয়ার যে আর্জি জানানো হয়েছিল প্রস্তাবিতভাবে অযোগ্য প্রার্থীরা তাদেরও আবেদন খারিজ করেছে শীর্ষ আদালত। 3টি ক্যাটাগরিতে অযোগ্য প্রার্থীদের চিহ্নিত। এমনিতে গত এপ্রিলে যখন এসএসসি মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই সময় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে প্রার্থীদের প্রস্তাবিতভাবে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে তারা নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। সেই সঙ্গে বেতনও ফেরত দিতে হবে তাদের। আর 3টি ভিত্তিতে সেই প্রস্তাবিতভাবে অযোগ্য প্রার্থীদের নির্ধারণ করা হয়েছিল। প্রথমত, প্যানেলের নাম না থাকা সত্ত্বেও চাকরি পাওয়া। দ্বিতীয়ত, র্যাঙ্ক জাম্প করা প্রার্থী। তৃতীয়ত, ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছিল যে সকল প্রার্থীর। কি আবেদন করেন সেই অযোগ্য প্রার্থীরা? আর ওএমআর শিটে যে কারচুপির অভিযোগ উঠেছে সেটার রেশ ধরেই নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন অযোগ্য প্রার্থীদের একাংশ। তারা দাবি করেন প্রস্তাবিতভাবে যে অযোগ্যদের তালিকা তৈরি করা হয়েছে তারা সেটার আওতায় পড়েন না, কারণ তারা সাদা খাতা জমা দেননি অথবা প্যানেলভুক্ত না হয়েও চাকরি পাননি। সেই পরিস্থিতিতে তারা নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার আর্জি জানান। যদিও শুক্রবার সেই আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথের ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রায়ে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। আর সেই রায় ঘোষণার পরে কিভাবে যোগ্য বা অযোগ্যর কথা আসছে তা নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।